নমস্কার বন্ধুরা, এই ভিডিওটি দেখলেন, এটা বাংলাদেশেরই ভিডিও। ময়মোহন সিংহ যে গ্রাম সেখানকারই ভিডিও। সেখানে মুসলমানদেরই একটা অনুষ্ঠান হচ্ছে, সেখানে ইত্যাদি নামে এই অনুষ্ঠানের নাম দেওয়া হয়েছে এবং সেখানে কাওয়ালির এক সাংস্কৃতিক অনুষ্ঠান, কাওয়ালি গান যেটা হয় সেটারই অনুষ্ঠান চলতেছিল এবং সেই সময় কিভাবে ভাঙচুর করা হচ্ছে আপনারা দেখা পাচ্ছেন। এখানে হিন্দু মুসলমানের কোনো ব্যাপার নেই। আমরা যেটা সম্ভবত বাংলাদেশ বা ভারতবর্ষের সম্পর্কে দেখতেছি, বা বাংলাদেশেরই সেখানকার সনাতনীদের ঘরবাড়ি ভাঙা বা মন্দির ভাঙা নিয়ে যেটা দেখতেছি, যে তাদেরকে হেনস্থা করা হয়, মারপিট করা হচ্ছে, সেটা কিন্তু না। এখানে এক মুসলমান আরেক মুসলমানের দিকেই কিন্তু মারামারি করতেছে। কেন? কারণ যদিও পুরো মুসলমানটা এক, মুসলমান জাতিটা এক, কিন্তু তার মধ্যে তাদের মধ্যেও দুই ভাগে বিভক্ত, আমরা সকলেই জানি। এবং সেটার জন্যই বাংলাদেশে বর্তমান যেটা ইসলামিক দেশ হিসেবে তারা গঠন করতে চাচ্ছে, নিয়মকানুন বানাতে চাচ্ছে, সেইখানে কোনো কাওয়ালি হবে না বা গান বাজনা হবে না। সেটার জন্যই কিন্তু তারা আন্দোলন, এবং যার ফলেই কিন্তু মুসলমানের মধ্যেই মারামারি হচ্ছে বাংলাদেশে। তো এটাই বর্তমান বাংলাদেশের পরিস্থিতি। কী বলবেন বন্ধুরা? আমরা এতদিন দেখে আসছি যে বাংলাদেশ স্বাধীন হয়ে গেল, ইউনিসের সরকার সেখানে বসলো, যদিও সেটা অবৈধ এখনও দাবি করে যাচ্ছে আওয়ামী লীগ নেতারা। কিন্তু ইউনিসের সরকার বসা মাত্রই সেখানে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর বা হিন্দু সনাতনীদের ওপর অত্যাচার শুরু হয়। কিন্তু সেই অত্যাচার এবং সেখানে ইসলামিক একটা রাষ্ট্র হিসেবে কায়েম করতে গিয়ে সেখানে যে বর্তমান পরিস্থিতি, সেটা কিন্তু আর সনাতনী হিন্দুদের বা সংখ্যালঘুদের উপরে নয়, মুসলমানেই কিন্তু মারামারি চলছে। কি বলবেন? যদিও আমরা জানি যে শিয়া সুন্নি নামেই এরা দুইভাবে বিভক্ত। একদল কাওয়ালিতে বিশ্বাসী, তারা ইত্যাদি অনুষ্ঠানে সেখানে কাওয়ালির আয়োজন করা হয়েছিল, বা যেটা সাংস্কৃতিক অনুষ্ঠান সেটা হতেই পারে, কিন্তু সেটাতেও ইসলামিক পন্থীদের আপত্তি, সেটারই সর্বনাশ ঘটিয়ে দিল। কিভাবে মারপিট হচ্ছে, আসুন আমরা সেই ভিডিওটা আরেকবার দেখি। তো ভিডিওটি আপনারা আরেকবারও দেখলেন। তো এটাই হচ্ছে বর্তমান বাংলাদেশের রূপ, এবং এটা ময়মোহন সিংহের যে এলাকা, ওই এলাকারই ঘটনা। এবং চিন্ময় মহাপ্রভুকে যখন থেকেই অ্যারেস্ট করা হয়েছে, আমরা দেখে আসছি বাংলাদেশের বিচিত্র রকম ঘটনা, খুনাখুনি, মারামারি, সংখ্যালঘুদের ওপর অত্যাচার। এই সমস্ত ভিডিও তো আমরা সকলেই প্রতিনিয়ত করতেছি সোশ্যাল মিডিয়ায়, এবং এই ভিডিওটিও তেমনই ভাইরাল একটি ভিডিও, যে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান মুসলিমদেরই, সেখানে কাওয়ালি গানের অনুষ্ঠান। সেই অনুষ্ঠানকে ঘিরেই সূত্র অনুযায়ী যতটা খবর, যে বাংলাদেশের যে জামাতপন্থী, সেই জামাতপন্থী কিন্তু সেখানে বাধা দিচ্ছেন। শুধু বাধা দিচ্ছেন বলে না, আপনারা দেখলেন হুড়োহুড়ি, মারামারি, চেয়ার বেঞ্চ ভাঙাভাঙি, একদম তুলকালাম ঘটনা। তো কি বলবেন বন্ধুরা? বলার আর কিছু থাকে না। বর্তমান যে ইউনিসের সরকার চলছে, সেখানে কোনো নিয়ম শৃঙ্খলা কোনো কিছু মাইনে রাখে না, যা ইচ্ছা তাই ঘটতে চলেছে এখন।
মানে কি চাচ্ছে হয়তো ব্যক্তিগত মতেই বলবো, বাংলাদেশের জামাতপন্থী বা বর্তমান ইউনূসের সরকার সেটাও হয়তো ভালো করে তারা জানে না যে কি চাচ্ছে এবং তারা কি একটা দেশ গঠন করতে চাচ্ছে বা তার নীতি কি হবে সেটা তো এখনই বোঝা যাচ্ছে। তো কী বলবেন আপনারা? তো আপনাদেরও যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন এবং কমেন্টে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। জয় হিন্দ, জয় বাংলা।